নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি লাউয়ের কোপ্তা। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি কাজু আর পোস্ত মিক্সিতে পেস্ট করে নেব। এখানে 2 টুকরো লাউ নিয়েছি, লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আর ওপর থেকে আমি বীজগুলোকে বার করে নিয়েছি। এবার লাউটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এবার লাউয়ের জলটা আমি হাত দিয়ে চিপে বার করে নিচ্ছি। লাউয়ের জলটা আমি বার করে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে আমি কোরানো লাউটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু আদা বাটা দিচ্ছি, একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর আমি অল্প অল্প করে বেসন এখানে আমি মিক্সড করেছি। দেখুন আমি 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর অল্প চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার লাউটাকে একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন এবার লাউটা আমার কোপ্তার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। এখন সব কটা কোপ্তা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার কোপ্তার গায়ে অল্প অল্প করে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। সব কটা কোপ্তাতে আমার অল্প ময়দা মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কোপ্তাগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা একটুখানি লাল করে ভাজা হলে ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। এবার চিনি অল্প দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছাড়ছে। এই স্টেজে আমি একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এবার কাজু আর পোস্তটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। লাউয়ের কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।